জমিনে এমন কিছু মানুষ আছে যাদের সাথে থাকার ঘোষণা আল্লাহ নিজে দিয়েছে যে আমি এদের সাথে আছি। তার মধ্যে উত্তম একটা অন্যতম গোষ্ঠী হচ্ছে মুহসিনিন, যারা এরা জমিনের সবচেয়ে বেশি সম্মানিত মানুষ। মানুষ সম্মান খোঁজে চার জায়গায়। আওয়াজ ক্লিয়ার নেই আপনাদের কাছে? টাকাতে সম্মান খোঁজে, মানি, আর ম্যান্ডেট ক্ষমতায় সম্মান খোঁজে, আরেকটা হলো মাসাল শারীরিক শক্তির মধ্যে মানুষ সম্মান খোঁজে, আরেকটি হচ্ছে মিডিয়া, মিডিয়াতে সম্মান খোঁজে, ভাইরাল হওয়ার ধান্দা। বক্তাও পর্যন্ত দেখেছি ঘরের মধ্যে ওয়াজ করে এডিটিং করে ওটাকে ছেড়ে দেয়, মাস্টার এডিটিং। নিজে বলে ঠিক কি না, শ্রোতারা বলে জি, আসলে তো শ্রোতা সামনে নেই। অন্য বক্তার ওয়াজ থেকে জি শব্দ কাইটা লাগিয়ে দিছে। এটা হলো সম্মান খোঁজে। কেউ সম্মান খোঁজে মিডিয়ায়, কেউ খোঁজে ক্ষমতায়। কিন্তু এই চার জায়গার একটা সম্মানও স্থায়ী না, এগুলি অস্থায়ী। এই সম্মান এখন আছে তো তখন ক্ষমতার সম্মান দেখেন না। যারা বিএমডাব্লিউ গাড়িতে করে চড়ত, 3.5 কোটি টাকা দামের গাড়ি, সামনে পুলিশ পিছনে পুলিশ, ওই পুলিশই কিছুদিনের ব্যবধানে হাত করা পড়াইয়া চোর ডাকাতের মতো আদালতে টাইনা নিয়ে যায়। বিএমডাব্লিউ গাড়ি না, প্রিজন ভ্যানে, ভিতরে বসার জন্য চেয়ারও নাই, তক্তা। সম্মান আছে? এই সম্মান কি স্থায়ী সম্মান? ক্ষমতা এটা স্থায়ী সম্মান। কখনো পুলিশ পাহারায় গেলাম, যাওয়ার আগে ওয়াকি টকির আওয়াজ, স্যার আসছে বসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় কি, হাই রে দুমদাম আওয়াজ। রাস্তা ক্লিয়ারেন্স লাগবে, প্রত্যেক ইঞ্চি ইঞ্চি জমিন ক্লিয়ারেন্স লাগে। উনি এখান থেকে ওখানে যাচ্ছে, আর সময়ের ব্যবধানে তার হাতে আবার হ্যান্ডকাফ পরায় প্রিজন ভ্যানে ফেরে আসামির মতো, চোর ডাকাতের মতো আদালতে নিয়ে তোলে। আছে সম্মান? মানুষ বুঝে না সম্মান কোথায়, মানুষ বুঝে না। টাকা কামাইছে ইচ্ছা মতো, এখন আদালতে বলতেছে মালামাল ক্রুক করো, ঘরের বালিশটা শুদ্ধা ক্রুক করে লয়েছে, জায়গা জমিন না, বালিশ শুদ্ধা নিয়ে যায়, পান করার গ্লাসটাও নিয়ে যায়, পানের গ্লাসটাও নিয়ে যায়। সম্মান, অর্থে সম্মান নেই, এটা মনে হয় অস্থায়ী। ক্ষমতায় নাই, শক্তি, শরীরের শক্তিতে কিসের সম্মান? শক্তি কয়েকবার যদি আল্লাহ ডায়রিয়া দেয়, আইসিডিডিআরে ঠেলা গাড়ি দিয়ে নেওয়া, সলিমদ্দি খুঁজে পাওয়া যাবে। করোনায় ধরার পরে এখনো বহু মানুষ আছে সোজা হয়ে দাঁড়াতে পারে। কথা বলেন আছে না নাই? সোজা হয়ে চিকুনগুনিয়া হওয়ার পরে দেখছি আরে মানুষ কি দুর্দর্শ, এখন নাই। দুর্বল, ডায়াবেটিসে হুজুর শেষ করে দিছে, ভিতরে সব শেষ। ক্ষমতার সম্মান অস্থায়ী, অর্থের সম্মান অস্থায়ী, মাসলের সম্মান অস্থায়ী, মিডিয়ার সম্মান অস্থায়ী। কিন্তু মুহসিনিন যারা, তাদের সম্মান হলো স্থায়ী সম্মান। কারণ আল্লাহ বলছেন আমি মুহসিনিনদের সাথে আছি, এদের সম্মানটা স্থায়ী। দুনিয়াতে এদেরকে 4টা সম্মান আল্লাহ দান করবে, আর আখিরাতে দিবেন একটা। দুনিয়াতে 4টা সম্মান কি? আল্লাহর পক্ষ থেকে এদের প্রতি রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে নসরত আসবে, নসরত মানে সাহায্য।
আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আসবে, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত আসবে, ইজ্জত আসবে, নসরত আসবে, কুওয়াত আসবে। কুওয়াত মানে শক্তি। আল্লাহ এদেরকে সবচাইতে বেশি শক্তিশালী বানিয়ে দেবে। বাকি শক্তি মাকড়সা জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। মুহসিনদেরকে আল্লাহ 4 প্রকারের নেয়ামত দুনিয়াতে দেন। কুওয়াত দেন, শক্তি দেন, সাহায্য করেন, রহমত করেন, ইজ্জত বাড়াইয়া দেন। আর হাসরের মাঠে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেছেন। তার বাস্তব অবস্থা দেখুন। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাম ইনি ছিলেন মুহসিনিন, আল্লাহর মুহসিনিন বান্দা। আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। ইউসুফ ছিল আমার মুহসিনিন বান্দাদের অন্তর্ভুক্ত। জুলেখা ওনাকে রুমের ভিতরে আটকাইছে। সৌন্দর্যের পিরামিড ছিলেন ইউসুফ। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, আমি মেরাজ রজনীতে দেখেছি, কদ উতিয়া শাতরুল হুসনি, ইউসুফকে সৌন্দর্যের অর্ধেকটা আল্লাহ দান করে দিয়েছে। তাই বলে আমার রাসূলের চাইতে বেশি সুন্দর না, রাসূলের সৌন্দর্য এত বেশি। মা আয়েশা বলেন, জুলেখার সাথীরা তো ইউসুফের সৌন্দর্য দেখে হাত কাটছে। লাকাদ রাআইনা জাবিনাহু, যদি তারা রাসূলের এই কণ্ঠ নালীটা দেখত, চেহারাটা দেখত, তাদের কল্লা কেটে ফেলত। মাঝে মধ্যে এত নূর চেহারা থেকে বের হতে। শুধু তাই না, সামাইলে তিরমিজির মধ্যে এসেছে 14 নম্বর হাদিস, ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনা সানায়া। রাসূল যখন কথা বলতেন তখন মনে হতো যেন ভিতর থেকে নূরের টুকরা বের হচ্ছে। বুখারী জিলদে সানির ভিতরে এসেছে, হযরত আনাস বলছেন, লাকাত রাআইতু বায়াদা ইবতাইহি। রাসূলের শুধু চেহারা সুন্দর ছিল না, রাসূলের বগলটা থেকেও নূরের ঝলক বের হতো। সৌন্দর্য বগলটা। মাঝে মধ্যে মুনাজাত দিতেন, হাত উঠত, এই বগলের নিচে শুভ্রতা বলতেন, আমরা দেখতাম, এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ছে জুলেখা। রুমের ভিতরে আটকিয়ে প্রেম নিবেদন করতেছে, প্রস্তাব করতেছে। ওরাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা, আল্লাহ বললেন যেই ঘরে ইউসুফ ছিল মহিলাটা সেই ঘরে তার প্রতি আসক্ত হল। মহিলার নামটি আল্লাহ নিলেন না, কারণ নারীদের নাম এটাও গোপনীয় বিষয়। যদিও আমাদের দেশে নারী চেয়ারম্যান আছে, এমপি আছে, মেম্বার আছে, ইউনিয়ন পরিষদও আছে না নাই, নারী মেম্বার, অথচ নারী পর্দার অন্তর্ভুক্ত। শান্তি আসবে না। এই দেশের শান্তির জন্য আমরা মনে করি খুব খুশি, আমাদের দেশে 18 কোটি মুসলমান, 10,000 মাদ্রাসা, 3.5 লাখ মসজিদ, ডিপ স্টেট এরা তো চালায় না। ডিপ স্টেট চালায় মাত্র 3,000 লোক। এই 3,000 লোক যতক্ষণ পর্যন্ত ধার্মিক না হবে ততক্ষণ পর্যন্ত দেশ শান্তি হবে না। দেশ তো 14 কোটি মানুষ চালায় না, 18 কোটি চালায় না, মাত্র 3,000 লোক। এরা বের হয় কোথার থেকে? ইউনিভার্সিটি থেকে, বিসিএস কেডায়। সেইখানে কোরআন নেওয়া লাগবে, হাদিসের ঘষা মাজা লাগবে, দ্বীনের জ্ঞান লাগবে, আলেম ওলামাদেরকে নিয়ে ক্লাস করাতে হবে। তাহলে ওই লোকদেরকে পরিশুদ্ধ করলে এই 3,000 আল্লাহওয়ালা মানুষ বের হবে। কথা বুঝতেছেন কিনা? সব না, মাত্র কয় হাজার। সেই জায়গাটা ঠিক করা লাগবে। ইউনিভার্সিটিতে কোরআন নিতে হবে। ইউনিভার্সিটিতে কোরআন নিলে আর মারামারি হবে না। আপনাদের জানা মতে বাংলাদেশে মাদ্রাসা বেশি না ইউনিভার্সিটি বেশি?
কোনো মাদ্রাসায় ছাত্ররা মারামারি করতে পাইছেন না আপনারা? আমিও তো 1400 ছাত্র পড়াই, আমাদের ছাত্র তো মারামারি করে না। বহু মাদ্রাসা আছে দারুন নাজাতে লেখাপড়া করছে 10-12 হাজার ছাত্র, হাটহাজারি মাদ্রাসায় 15-20 হাজার ছাত্র, কোনো ছাত্র তো মারামারি করে না। কেন করে না? ওখানে তারা 24 ঘন্টা আল্লাহর কোরআনের পরিবেশে থাকে, এই জন্য তারা মারামারি করে না, করার দরকার হয় না। ইউনিভার্সিটিতে গুলি মারামারি কেন হয়? সব আছে কি নাই, এই জন্য মারামারি। বিশ্বাস করেন, কোরআনকে বাধ্যতামূলক সাবজেক্ট বানিয়ে দেন, 1 মাসের মধ্যে মারামারি বন্ধ হতে বাধ্য। সব শিক্ষক আপত্তি কি? কোরআনটার একটা কম্পালসারি সাবজেক্ট রাখেন। কোরআন যারা পড়াতে পারে আন্তর্জাতিক ইসলামিক স্কলারদেরকে নিয়োগ দেন। বলে সেখানে তো অমুসলিম আছে, অমুসলিমরা তাদের ধর্মগ্রন্থ পড়েন, অসুবিধা নেই। ধর্মীয় নির্দেশনা, কারোর ধর্মের ভিতরে খারাপ কথা নেই। কথা বুঝতেছেন কিনা? পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে খারাপ কথা, বাজে কথা, অশ্লীল কথা নাই। যে অমুসলিম আছে সে তার ধর্মগ্রন্থ পড়ে, সমস্যা তো নেই। আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটিতে যে পরিমাণ মারামারি হয়, অক্সফোর্ডে সেই পরিমাণ মারামারি হয়, ক্যামব্রিজে, হারবার্ডে। আমার যে কথা বলছিলাম, মুহসিনিনদের সাথে আল্লাহ নিজে থাকেন, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মহিলার নামটা না নিলেন না, বললেন অগাল্লাকাতিল আবওয়াব, ঘরের দরজাগুলি আটকে ফেলল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে বলল ক্বালাত হাইতালাক, ইউসুফ কাম হিয়ার। ক্বালা মাআদাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই, সুবহানাল্লাহ। কার আশ্রয় চাই? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। আল্লাহ বললেন জুলেখা যেমন ইউসুফের প্রতি ইচ্ছা পোষণ করেছিল, ইউসুফও জুলেখার প্রতি ইচ্ছা করত, যদি না আমার নিদর্শনগুলি না দেখত। আমি ইউসুফকে আমার নিদর্শন দেখিয়েছি। কি দেখাইছি? কি নিদর্শন? মুফাসসিররা বলছে যেহেতু মুহসিনিন বান্দা, তো আল্লাহ নিজ হাতে সেভ করলেন। একটা নিদর্শন হলে ইউসুফ দেখে জুলেখার রুমে একটা মূর্তির উপরে কাপড় দিয়ে ঢাকা। এটা কি জুলেখা? এটা আমার খোদা। খোদারে ডেকে রেখেছো কেন? কয় তুমি আমি এখানে আছি, খোদা দেখলে লজ্জা পাবে। ইউসুফ ভাবলেন তো আল্লাহ তো দেখতেছে। 2 নম্বর তিনি দেখলেন ইয়াকুব আলাইহিস সালাম মুখের মধ্যে আঙ্গুল দিয়ে তিনি এইভাবে করে দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন কেনানে। এখন ইউসুফের রুমে, এটাকে বলে ইস্তিদলালে রুহানি, আল্লাহওয়ালা ব্যক্তিত্বের রুহানি শক্তির কারণে। 3 নম্বর ইউসুফ আলাইহিস সালাম দেখলেন একটা লেখা ভেসে উঠল, লা তাকরাবুজ জিনা, খবরদার ইউসুফ জেনার নিকটবর্তী হইও না। তিনি একটা দৌড় দিলেন, দরজাগুলি সব খুলে গেল, আল্লাহর সাহায্য চলে আসছে। সামনে আজিজ মিসরের সামনে পড়ে গেলেন, জুলেখা শব্দ ইউসুফের ঘাড়ে চাপিয়ে দিল, বাচ্চার মুখ দিয়ে কথা বের করে ইউসুফকে সেভ করলেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের এই কঠিন সময়ে রহমত করলেন কে? নসরত করলেন কে? নসরত মানে সাহায্য কে করলেন? শক্তি দিলেন কে? ইজ্জতটাও প্রতিষ্ঠা করলেন কে? জুলেখার সাথে বেজ্জতি করতে আল্লাহ দিয়েছেন ইজ্জত বাড়ায়া। শুধু ইজ্জত বাড়া না, ইজ্জতের সার্টিফিকেটও পাওয়া গেলেন, সুবহানাল্লাহ। এটা হলো মুহসিনিন বান্দা যারা। নবীদের কথাগুলি আল্লাহ কেন কোরআনে বলছেন? আমরা যদি মুহসিনিন হই, আমাদেরকে আল্লাহ জায়গায় জায়গায় এইভাবে করে সেভ করবেন, সুবহানাল্লাহ পড়ে। মুহসিনিন বান্দা। এখন প্রশ্ন হলো, মুহসিনিনদেরকে আল্লাহ দুনিয়াতে 4টা পুরস্কার দিবেন, আখিরাতে বিনা হিসেবে জান্নাত দিবেন। তারা কারা? 3টা গুণ যাদের মধ্যে আছে এরা হলো মুহসিনিন, সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গুণ? 1 নম্বর, যারা নিজের নফসকে দমন করে, নিজের নফসকে যারা দমন করতে পারে। আমাদের প্রত্যেকের নফস আছে, প্রত্যেকের নফস 3 প্রকারের, কোনো না কোনো প্রকার।
কারণ নফস হলো নফসে লাওয়ামা, কারণটা আম্মারা, কারণ নফস মুতমাইন্না। নফসে আম্মারা হলো খারাপ নফস, যেটা সবসময় মানুষকে দিয়ে গুনার কাজ করে, অপরাধ করে, পাপ করে। কথা বুঝতেছেন কিনা? গুনার দিকে নির্দেশ করে, কোন জায়গায় কি করবে, কোন অপরাধ করবে। ব্রেনের মধ্যে 24 ঘন্টা শুধু অপরাধের জগৎ ঘুরতে থাকে। কোন ব্যবসা ভিতরে চুরি আছে, ডাকাতি আছে, মানুষের হক নষ্ট করার রাস্তা আছে, দ্রুত বড়লোক হওয়ার ধান্দা আছে। কোন রাস্তায় গেলে পরে আবার বেশি টাকা পয়সা হয়ে গেলে এগুলি খরচ করবে কোন রাস্তায়, আউলা জাউলা চিন্তা ভাবনা। কোটি কোটি টাকা হয়ে গেছে, কখনো গানের মঞ্চে, কখনো নাচের মঞ্চে, কখনো মদের আড্ডাখানায়, কখনো ভারে চলে যায়। এই উটকো ঢুটকো ভাব, দিনদারের কোনো ভাব নাই। এদের নফস সবসময় এদেরকে খারাপ কাজের নির্দেশনা দেয়। দ্বিতীয় নফস হলো নফসে লাওয়ামা, যেটা ভালো কাজের নির্দেশনাও দেয়, খারাপ কাজের নির্দেশনাও দেয়। কখনো মানুষকে দিয়ে ভালো কাজও করে, কখনো মানুষকে দিয়ে খারাপ কাজও করে। তৃতীয় প্রকার নফস হলো নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। এই জাতীয় নফস কখনো মানুষকে দিয়ে খারাপ কাজ করায় না, প্রতি মুহূর্তে মানুষকে দিয়ে ভালো কাজগুলি আদায় করে আনে। সুবহানাল্লাহ। নামাজের রক্ত হয়ে গেলে তারে চাপাচাপি করে মসজিদে যাও, নামাজ পড়ো। হারামের কাছে গেলে তাকে প্রেসার দেয়, হারামটা করো না, এই দৃশ্যটা দেখো না, এই গুনার কাজটা করো না, এই লোকটাকে গালি দিও না, দুর্বলের প্রতি জুলুম করো না। তাকে বারবার প্ররোচনা দেয়, তাকে বারবার ভিতর থেকে আক্রমণ করে, ভিতর থেকে তাকে সংশোধন করে দেয়, সঠিক রাস্তাটা দেখিয়ে দেয়। এটা হলো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার রহমতের বাড়ি দ্বারায় যদি চলে আসো, রহমত দ্বারা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। এই জাতীয় নফস বানানো, এটা মুজাহাদা করা লাগে, এমনিতেই হয় না। নফসে মুতমাইন্না যারা বানাতে চাই, 3 নফসের বাইরে পৃথিবীর কেউ নাই। হয় আম্মারা আছে, না হয় মুতমাইন্না আছে, না হয় লাওয়ামা আছে। দেখেন না কত মানুষ রাত ভর জেগে চলে গেছে ফুল দেওয়ার জন্য, কিন্তু ফজরের সময় মসজিদে পাওয়া যায়। হ্যাঁ, ফুল দেওয়ার শ্রদ্ধা নিবেদন করতে হবে এইটা বুঝতে পারছে, মসজিদে এসে নামাজ পড়তে হবে এইটা বুঝে নেই। কথা বুঝতেছেন কি না? শহীদদেরকে স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ যারা, ভাষার জন্য যারা জীবন দিয়েছে, এরা শহীদ সালাম বরকত জব্বার, যারা 52 ভাষা আন্দোলনে জীবন দিয়েছে। শহীদদের জন্য আমাদের করণীয়, এরা শহীদ হয়েছে, ভাষার জন্য মারা গেছে। ভাষা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বড় নিয়ামত। বর্তমান পৃথিবীতে 6000 ভাষা চালু আছে। জগতে আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। যেই নবী যেই পরিবারে জন্ম নিয়েছে ওই ভাষায় আল্লাহ আসমানি কিতাব নাজিল করছে। ঈসা আলাইহিস সালাম যেই পরিবারে জন্ম নিয়েছিলেন তাদের ভাষা ছিল সুরিয়ানি, আল্লাহ ইনজিলকে নাজিল করলেন সুরিয়ানি ভাষায়। মুসা আলাইহিস সালাম যেই পরিমাণে জন্ম নিয়েছিলেন তাদের ভাষা ছিল ইউনানি, তাই আল্লাহ পাক তাওরাতকে ইউনানি ভাষায় নাজিল করলেন। দাউদ আলাইহিস সালাম যেই পরিবারে জন্ম নিয়েছিলেন তাদের ভাষা ছিল ইব্রানি, ইব্রানি ভাষায় আল্লাহ জাবুর নাজিল করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভাষায় জন্ম নিয়েছিলেন তিনি আরবি ভাষা, আরবি ভাষার পরিবারে তিনি জন্ম নিয়েছিলেন। আল্লাহ আরবি ভাষায় 30 পারা কোরআন নাজিল করে দিয়েছে। ভাষার সম্মান তো আল্লাহর কাছে আছে, কথা বলেন আছে না নাই? এই জন্য নবীদেরকে আল্লাহ স্ব ভাষায় নাজিল করেছে। নবীরা বিশুদ্ধ ভাষা আল্লাহর কাছ থেকে দোয়া করে চেয়ে নিতেন যে আমি যেন বিশুদ্ধ ভাষা বলতে পারি। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, ওই দোয়াটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন।
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ আমার অন্তরে প্রশস্ততা দাও, ওয়া ইয়াসসির লি আমরি, আমার বিষয়গুলি তুমি সহজ করে দাও, আর আমার জিহ্বার কথা বলার জন্য যে আড়ষ্টতা, জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, এটা তুমি দূর করে দাও। ভাষার সৌন্দর্য, অলংকার দান করো। শুদ্ধ ভাষায় কথা বলা এটা ভাষার প্রতি ইনসাফ, অশুদ্ধ ভাষায় কথা বলা এটা ভাষার প্রতি জুলুম। কথা বলেন না? বাংলা ভাষার প্রতি জুলুম 52 সাল থেকে শুরু হয়েছে, এখনো আছে। বই পুস্তকে আছে, টেবিলে আছে, অফিসে আছে, আদালতে আছে। নামটার মধ্যে জুলুম আছে। নাম পালন করে 21শে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কি বাংলা মাস, ইংরেজি মাস? কথা বলেন, কোন মাস এটা? 8ই ফাল্গুন হইলে সমস্যা কি ছিল? স্মরণ করি ভাষা শহীদ দিবস, পালন করি 21শে ফেব্রুয়ারি, ইংরেজি হিসাবে বানিয়ে নিয়েছে। তারপরে আমাদের অফিস আদালতে কি আছে? চেয়ার আছে। এই যে আমার এখানে বাংলা কোনটা? এই যে মোবাইল, এই টেবিল, এই যে মাইক, এই যে টুপি, এখানে বাংলা কি? বাংলা তো তুলার রাশি দিয়েও খুঁজে পাওয়া যাবে। অফিস আদালতের ভাষাগুলি দিয়ে দেখেন, মিনিস্ট্রি লেখা, মিনিস্ট্রি লেখা থাকবে কেন? বাংলা লেখেন। ডিসি অফিস, বাংলা কোথায় গেছে? ডিসি অফিস লেখা থাকবে কেন? এটার বাংলা কি হইতে পারে? ভাষার প্রতি যদি এত প্রেম থাকে তো অফিসিয়াল ভাষাগুলো, শব্দগুলি ঠিক করেন নাকি? বছরে একবার ফুল দিলেই প্রেম শেষ হয়ে যায়, ভালোবাসা শেষ হয়ে যায়? কয়টা ফুল দিলেই কি শহীদদের প্রতি শ্রদ্ধা শেষ হয়ে যায়? বাংলা ভাষা, বাংলাটাকে ঠিক করি আমরা, বাংলা ভাষার প্রতি ইনসাফ করি, পাঠ্যপুস্তকের ভিতরে বাংলা ঠিক মতো নিয়ে আসে। আমার দেশের ছেলেরা ইংরেজি ভালো বলতে পারে, বাংলা ভালো বলতে পারে। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, আঞ্চলিকতা সেটা ভিন্ন জিনিস। ফানির জায়গায় আপনি হানি বলেন, পুরান ঢাকার যে আঞ্চলিকতা, এই ফেরেশতা বুঝে কিনা আল্লাহ মানুষের ফাঁসি হইতে। আমাদের চট্টগ্রামের লোক, সিলেটের সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী লিখেছেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে ভারতের নদী আর কলকাতার শান্তিপুরে। এটার মৃত্যু হয়েছে নোয়াখালীতে, কুলখানি, চট্টগ্রামে, 40 সিলেটে। বাংলা ভাষা আঞ্চলিকতা সেটা আরেক জিনিস, সেটা লোগাতুল মাহাল। কিন্তু বিশুদ্ধ ভাষার একটা চর্চার জায়গা থাকতে হয়। যাই হোক, তো শহীদদেরকে আমরা স্মরণ করব, সেটা তারা যেই প্রক্রিয়ায় শান্তি পায়, ওই প্রক্রিয়া শহীদদের জন্য আমরা দোয়া করতে পারি, আল্লাহ যেন ওদেরকে মাফ করে দেয়। আর ভাষার প্রতি শ্রদ্ধা, ইনসাফ তখনই হবে যখন বাংলা ভাষার বিশুদ্ধতার মাধ্যমে এটা পরিপূর্ণ চর্চা করা হয়। কথা আপনারা বুঝতেছেন কিনা? আমার প্রশ্ন। আমি মালয়েশিয়া ইউনিভার্সিটিতে দেখলাম, তারা ইউনিভার্সিটির যতগুলি রাস্তাঘাট আছে সবগুলি রাস্তার নাম দিয়েছে কোরআনের সূরার নাম। ইউনিভার্সিটি অন্তত 200 একর জমির উপরে ইউনিভার্সিটিটা, সূরার নাম। বিদেশি কোনো ছাত্র যদি ওই ইউনিভার্সিটিতে যায়, সে হিন্দু হলেও বৌদ্ধ হলেও ও রাস্তাগুলির মুখস্থ রাখতে গিয়ে কোরআনের 114টা সূরা মুখস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এরা কোরআনের প্রতি ইনসাফ করছে। নেতা নেত্রীর নামে রাস্তার নাম হইতে যাবে, দরকারটা কি? কোরআনের নামে দিচ্ছে। দিলে দিতে পারত, দেয় নেই। আমাদের দেশের নামের যে চর্চা, একটা হইলেই অমুকের নামে, তমুকের নামে। মালয়েশিয়াতে এটা দেখি না, উন্নত অনেক দেশে এটা নাই, এটা করে না। আমাদের দেশে তো টয়লেটও কোনো না কোনো নেতার নামে দেওয়ার চিন্তা করে, আছে না নাই? একটা টয়লেট নির্মাণ হয়েছে, একটা যাত্রী ছাউনি হয়েছে, এখানেও ব্যক্তির নাম। এমন কি হজে আপনারা গেলে দেখবেন আরাফার মাঠে হাজিদেরকে লক্ষ লক্ষ মার্কিন ডলার তারা ব্যয় করে।
যে জুস খাওয়ায় আরাফার মাঠে মিনাতে, এমন একটা জুস হাজিরা দোকান থেকে কিনা সাহস করে খায় না। কারণ এক কাপ চা খাইতে গেলে জিজ্ঞেস করে এক কাপ চার দাম কয় রিয়াল, তো বলে 3 রিয়াল। তো 1 রিয়ালের দাম বাংলাদেশি টাকায় কত, বলে 30 টাকা। তো এক কাপ চার দাম 90 টাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে মৌতের দোয়া পড়ে না, দোয়া ইউজ করে। মানে বাংলা টাকার সাথে যখন মিলায় তখন দেখে যে এই জন্য হোটেলের খাবারের উপর নির্ভরশীল হয় বেশি। আরাফার মাঠে যে কোম্পানিগুলি জুস খাওয়ায়, যে খাবার দেয়, মিনাতে দেয়, কোনো কোম্পানির একটা নেম প্লেট নাই, একটা সাইনবোর্ড নাই, একটা ব্যানার নাই, একটা ফেস্টন নাই। আর আমার দেখে ইজতেমার মাঠে গরমের দিনে দেখেছি যে হাজিরা আসতেছে, ইজতেমার মাঠে যারা যায় মোনাজাতে শরীক হতে, ওদেরকে 1 গ্লাস পানি দেয়, ওই পানিটার উপরেও একটা সাইনবোর্ড আছে, একটা ব্যানার আছে। এই যে নামের একটা সংস্কৃতি, নিজেকে তুলে ধরার একটা সংস্কৃতি, নিজেকে জানান দেওয়ার একটা সংস্কৃতি, এটা এই দেশের মাটিতে যেই পরিমাণ আছে, আমার জানা মতে বিশ্বের অন্য মাটিতে এমন আছে কিনা আমার সন্দেহ। তাই দেখা যায় আমরা সবচেয়ে বেশি ভালো কাজ বাঙালিদের দ্বারা হয়। কবুল কতটুকু হয় জানি না, কারণ রিয়া, যে আমলে রিয়া থাকে ওইটা আল্লাহ মসজিদ বানাইলেও কবুল করেন না। কথা বুঝেছেন কিনা? যে আমলের ভিতরে রিয়া থাকে, লৌকিকতা থাকে, লোক দেখানোর প্রবণতা থাকে, মানুষকে জানানোর প্রবণতা থাকে, এগুলি আল্লাহর পছন্দ না, আল্লাহ এগুলি কবুল করেন না। তাই আমি এই দেশে ঘুরে ঘুরে দেখেছি, এই দেশের বহু শিল্পপতিরা 3টা 4টা 5তলা ভবন বানিয়ে দিয়েছে মাদ্রাসার জন্য, ছাত্র নাই। আর হাটহাজারী মাদ্রাসার জমি দিয়েছে একটা কাঠমিস্ত্রি, ছাত্র ভর্তি করাতে পারে না। আপনারা কি বুঝতেছেন? হাটহাজারী মাদ্রাসার জায়গা দিয়েছে একজন রাজমিস্ত্রি। ওখানে প্রতি বছর হাজার হাজার দাওরে হাদিস পাশ করে। আর এই দেশে বহু শিল্পপতিদের এলাকায় ঘুরে ঘুরে দেখেছি, যারা কোটি কোটি টাকা দিয়ে 4তলা 5তলা 4-5টা ভবন বানাই দিয়েছে, ছাত্ররাই মশা মাছি ঘুরে পায় না, কবুল হয় না। তো কোন জায়গায় কবুলিয়ত জাতি এটা জানে না, আর না জানার কারণে পয়সা খরচ হয় ঠিকই, শুধু একটু অন্তরের তার হৃদয়ের সামান্য একটু বক্রতার কারণে কোটি কোটি টাকা রোদের আলোতে পড়ে, বৃষ্টির পানিতে ভিজে যায়, আল্লাহর আসমানে পৌঁছে না। আমার ভাইরা, ভাষা কার নেয়ামত। এবার দেখেন পৃথিবীতে যত ভাষা চালু হবে সবগুলি ভাষা আল্লাহ আদমকে অ্যাডভান্স শিক্ষা দিয়েছে। কোরআন বলে আল্লামা আদামান আসমা, আদমকে আমি সব ভাষা শিখিয়েছি। এবং ফেরেশতাদের সামনে আল্লাহ আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। 1জন 2জন ফেরেশতা তো না, ফেরেশতা জমিনে ছেড়ে দিলে জমিনের ধুলিবালি গণিয়া শেষ করা যায়, ফেরেশতা গণে শেষ করা যায় না। সবার সামনে একা আদম সেরা হলেন। ক্লাসের কোটি কোটি ছাত্র সব ফেল, 1জন ছাত্র পাস করছে শুধু ভাষা দিয়ে। এই বাংলা ভাষাটাও আদম নবী জানতেন। পৃথিবীর যত ভাষা, আরবি, ইংরেজি, উনি এটা জানতেন। এমনকি মোবাইলটা ওনার সামনে দিলে উনি বলতে পারতেন এটার নাম মোবাইল। এই ফ্রেশ টিস্যু এটা দিলে বলতে পারবেন এটার নাম টিস্যু। সব আল্লাহ শিখাইছেন। কুল্লাহা কোরআনে আল্লাহ বলছেন। মেরকাতের ব্যাখ্যা গ্রন্থ, মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে মোল্লা আলীকারি এতটুকু অ্যাডভান্স হয়ে বলছেন যে আদমের আল্লাহ 6 কোটি ভাষা শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ পৃথিবীতে যত ভাষা আসবে সব শিখাইছে, যেহেতু ওনার সন্তানরা এগুলি বলবে, এই কথাগুলি পাহাড়ি ভাষা, গারো ভাষায় যারা কথা বলে, সাঁওতাল যারা, কুকি যারা, অনেক ভাষা আছে বই পুস্তকে নাই কিন্তু মুখে মুখে চালু আছে, কথা বলেন আছে না নাই? কিছু ভাষা আছে এটার ব্যাকরণ নেই। বর্তমান পৃথিবীর 6000 ভাষার মধ্যে 2500 ভাষার ব্যাকরণ আছে, বাকি ভাষার ব্যাকরণ নেই।
কিন্তু এই ভাষাগুলিও তিনি জানতেন। মানুষের ভাষার মূল্য আছে, ভাষার সম্মান আছে। মাতৃভাষায় কথা বলা এটা আমার অধিকার। কথা বলেন ঠিক কিনা? এই ভাষার উপর যারা আক্রমণ চালাইছে তাদের বিরুদ্ধে জেহাদ করতে হয়েছে। জেহাদে যারা জীবন দিছে তারাই আমাদের সালাম বরকত জাপ্পা, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ভাষার প্রতি ইনসাফ তখনই হবে যখন ভাষার বিশুদ্ধতা চর্চা বাড়বে। বাংলায় সব আছে, তৎসম অদ্য তৎসম তদ্ভব দেশি বিদেশি, বাংলা ভাষার ভান্ডার। বিদেশি শব্দ আমাদের বাংলা ভাষায় বেশি প্রবেশ করছে, যার কারণে আর আমার দেশে একটা প্রবণতা আছে, কথা বলতে গিয়ে ইংরেজি যদি বেশি বলে তো ওনারা লোকেরা শিক্ষিত এবং জ্ঞানী মনে করে। তো তারে যদি বলেন যে ইংরেজি না বললে সবগুলি শব্দই বাংলায় বলো, ফায়জামা গরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইংরেজি চর্চা করে কথা বলতেছো বাংলা ভাষাভাষী মানুষের মাঝে, এটা পাণ্ডিত্য জাহিরির আরেকটা মাত্রা। সৌন্দর্যের জন্য মাঝে মধ্যে বলা যায়, সব না। আমার প্রিয় শুধু তো আল্লাহ পাক বললেন আমি মুহসিনিনদের সাথে আছি। মুহসিনিন কারা? এক নাম্বার যারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ আকবার। আমার এমন ওস্তাদও দেখেছি প্রচন্ড গরমের মধ্যে ফাঁকা নাসাইরা বসে রয়েছে। আমাদের মনে হতো যে নফসা একটু আরাম করতে, উনি নফসের একটু কষ্ট দিচ্ছেন। আমাদের একটা স্বভাব হলো আমরা কষ্ট করতে রাজি না, এটা আমাদের প্রভাব বেশি। বিনা কষ্টে অনেকের দেখছি আলকাতরাও ছাটে, কিন্তু কষ্ট করে কিছু অর্জন করতে রাজি না। যারা নফসকে কষ্ট দিতে পারে এরা হলো জগতের সবচেয়ে সেরা মানুষ। লোকমান হাকিমকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত উপরে উঠছেন কিভাবে? উনি বলছেন নফসরে কষ্ট দিয়ে। যখনই নফস খেতে চাইবে রোজার নিয়ত করে ফেলবেন, আজকে অর্ধেক রোজা, নফসকে কষ্ট দেব, আজকে অর্ধেক রোজার নিয়ত করবেন। নফস চায় না নামাজ পড়তে, দাঁড়িয়ে যান নামাজে, আজকে 40 টাকাত করবো নকল নামাজ। নফসকে নিয়ন্ত্রণ করা। নফস চায় না তাহাজ্জুদ পড়তে, না আজকে তাহাজ্জুদ ছাড়বই না। সবসময় নফসের এগেনস্টে চলে, এরা হলো মুহসিনিন। দ্বিতীয় হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। তৃতীয় হলো জানমাল আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যারা করবে এরা হলো মুহসিনিন। আর এদের সাথে এদের উপর আল্লাহর সাহায্য এমন যে দুনিয়াতে আল্লাহ এদের প্রতি রহমত করবেন, নসরত করবেন, শক্তি দিবেন, কুওয়াত দিবেন, ইজ্জত আল্লাহ বাড়াবেন, আখিরাতে বিনা আযাবে জান্নাত দান করে দিবেন। মুহসিনিন যারা, তিনটা গুণ। মুহসিনিন কারা? তারা তো পুরস্কার দুনিয়াতে 4টা, আখিরাতে 1টা, কিন্তু 3টা গুণ থাকতে হবে। নফসকে দমন করে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করে। আল্লাহর দ্বীনের বিজয়ীর কথা বললে আবার আমার দেশের বুদ্ধিজীবীরা মানতে রাজি না। এক বুদ্ধিজীবীরে দেখলাম যে নাকরা জুতা পরা, পায়জামা পরছে এমন নাতি 3টা ডুববে, গণমোস অন্তত 3 ইঞ্চি লম্বা দাড়ির উপরে। হে বলে এই দেশে সুফিবাদের ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তারা পলিটিক্যাল ইসলাম চায় না, সুফি ইসলাম চায়। সুফি ইসলাম বলতে লালনের ইসলাম পছন্দ করে, বাচ্চা আকবরের ইসলাম পছন্দ করে, শাহজালালের ইসলাম পছন্দ করে না। রেডিক্যাল ইসলাম চায় না, পলিটিক্যাল ইসলাম চায় না, চায় সুফি ইসলাম। সুফি ইসলাম কি? যে মসজিদ মাদ্রাসায় মিলাদ পড়ব, দুরুদ পড়ব, আর আমরা টাকা দেব, কবরে যে জিয়ারত করবো, ইসলাম শেষ। বেটা, ইসলামের ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইসলামে কোনো ভার্সন নাই, ইসলামে কোনো ভাগ নাই, ইসলাম পুরাটাই আল্লাহ। জিহাদ পুরা ইসলাম না, ইসলামের অংশ। নামাজ পুরা ইসলাম না, ইসলামের অংশ। সুফিবাদ পুরা ইসলাম না, ইসলামের অংশ। কথা বলে ঠিক কিনা? পুরাটা মিলেই কি ইসলাম। ভাগ করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? আচ্ছা, যদি বলো সুফিবাদের ইসলাম, তো শাহজালাল রহমতুল্লাহ তো বড় সুফি বাংলাদেশে আর কেউ আসেনি। কথা বলেন আছে? তো ওনার ওখানে যায় কি দেখেন? ওনার ওখানে গিয়ে দেখে গজার মাছগুলি, মাশাআল্লাহ, এক একটা খাইয়া রিটায়ার্ড পার্সন অফিসার,
গজার মাছের খাবার কিনা দিতে আপনারা বলছেন, কই পাইছেন? এগুলি বেদাত। বহু মুসলমানকে দেখি যে গজার মাছের কি দেয়? খাবার। তোমার আল্লাহ দায়িত্ব দিছে গজার মাছের খাওয়াইতে, আর মাথার মধ্যে হাত দিয়ে দোয়া নিতে। আর দোয়া নেওয়ার মানুষ খুঁজে পায়। ওইখানে যদি দোয়া নিতে হয়, আশপাশে ভিক্ষুকগুলি ঘুরে, পারলে ভিক্ষুকের পায়ে ধরবা। এত দোয়া যদি নিতে হয়, দ্রুত দোয়া কবুল হবে যদি রিক্সার ড্রাইভারে পায়ে ধরে দোয়া চাইতে পারে। 100% কবুল। রিক্সার ড্রাইভারের পায়ে ধরে দোয়া চাওয়া, দোয়া করে আমার জন্য, আর 20 টাকা হাদিয়া দেওয়া। আলেমদের হাতে হাদিয়া দেওয়ার আগে তার দোয়াটা কবুল হবে বেশি। প্রতি মুহূর্তের পরিশ্রমী লোক, যারা ছাদের উপরে ইট উঠায়, সিমেন্ট উঠায়, বস্তা উঠায়, এদের পায়ে ধরে কদম বুসি করলে, কদম বুসি ইসলামে জায়েজ আছে, এদের করলে বেশি তাড়াতাড়ি দোয়া কবুল। গজার মাছের মাথায়। তো শাহজালাল রহমতুল্লাহ মিউজিয়ামে ঢুকবেন, ওখানে একটা মিউজিয়াম আছে 400 বছর আগের সোর্ড অফ ইসলাম তলোয়ারটা এখনো আছে। শাহজালালের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। এটাই হলো সফি ইসলাম। খাজা মঈনুদ্দিন চিশতির নাম চর্চা করে, এই যে আসবে রমজান মাসে, জায়গায় জায়গায় খাজা বাবার ডেক লাল শালুকে বলতে হবে। কি চিনছ খাজা মঈনুদ্দিন চিশতিকে? ফিত্তিরাজকে খবর পাঠালেন খাদেমের মাধ্যমে যে ফিত্তিরাজকে পাঠাও আমার কাছে। ফিত্তিরাজ বলল, তোমার ফকিরের এত বড় সাহস, আমাকে তার দরবারে যাইতে বলে, সে আমার কাছে আসবে। খাদেম গিয়া বলল, হুজুর ফিত্তিরাজ তো আসতে চায় না। বলেন আসার ব্যবস্থা করতেছে। নিজের খরম 2টা পাঠিয়ে দিয়েছে। খরম গিয়া যখন গালের মধ্যে ফটাফট মারতেছে, ফিত্তিরাজ বললো, এইটা কি? এইটা তো জীবনে এমন বুঝি নাই, দেখিও নেই। লোকেরা বললো, এই খরম দেখছি ফকিরকে পায়ে দিয়ে হাঁটে। বললো, তাইলে তো না গেলে উপায় নাই, আমার জান তো শেষ। আসলেন আল্লাহর ওলি, কালেমার দাওয়াত দিলেন, ইসলাম কবুল করে নাই। তিনি মোহাম্মদ ঘুরিকে বললেন যে তুমি ফিত্তিরাজের সাথে যুদ্ধ করো। তিনি যুদ্ধ করলেন। পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী 17 বার ফিত্তিরাজের সাথে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ করে ফিত্তিরাজের ক্ষমতাকে 20 দাঁতকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মঈনুদ্দিন চিশতির চাইতে বড় সুফি আবার কে? তার হাতেও তো তলোয়ার ছিল। ইসলামের সশস্ত্র জেহাদকে অস্বীকার কইরা লালনের ইসলাম কায়েম করো। তুমি তো মুসলমানে নাই, তুমি লালনের মতো হিন্দু। কথা বুঝতেছেন কিনা? লালনও তো হিন্দু ছিল, লালনের ইসলাম প্রতিষ্ঠা করতে চান? ইসলামে তলোয়ারও আছে, আবার জিকিরও আছে, ইবাদতও আছে, নামাজও আছে, হজ আছে, যাকাত আছে, প্রয়োজনে জিহাদও আছে। কথা বলেন আছে না নাই? সব আছে। আল্লাহর ইসলামী কিছু বাদ দেন। কোরআন পড়বেন, দেখবেন নামাজের আয়াত পাবেন, জিহাদের আয়াত পাবেন, তারপরে জিকিরের আয়াত পাবেন, রোজার আয়াত পাবেন। কিছু মানবো তো কিছু মানবো না। এটা লালনের বাচ্চা আকবরের ইসলাম, আল্লাহর ইসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা জুমার দিনই চেষ্টা করি আপনাদেরকে একটা স্পিরিট বোঝাবার জন্য, ইসলামের মূল মেসেজটা দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হক কথা বোঝার তৌফিক দান করুন।